जवाकुशुं शङ्काशं तस्य पेयं महाद्युतिं धन्तरिं सर्वपापघ्नं प्रणोतस्मि दिवाकरम्। এতকাল ধরে আমি যে দিনের স্বপ্ন দেখেছি, আজ সেই দিন। শান্ত, বাতাস পরিপূর্ণ, রৌদ্র করজ্জ্বল। সহস্র বছর আগে এরকমই একদিনে পিতামহ বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল। আর আজ আমার সন্তান জন্ম নিতে চলেছে। এই আলো আজ সাক্ষী থাকবে, সাক্ষী থাকবে আজকের এই সূর্য। সিংহলের উত্তরাধিকারী আসছে, সে যে আমারই রক্ত। আমায় ধন্দে রাখবেন না পুরোহিত মশাই, বলুন সূর্যগ্রহণ কখন, তার সঠিক লগ্ন কি? আমায় ক্ষমা করবেন রাজন, সূর্যগ্রহণের সঠিক সময় নির্ধারণ আমার পক্ষে সম্ভব হয়নি। তবে হ্যাঁ, সূর্যগ্রহণের পূর্বেই তিলক প্রদান অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। আর এই আদি প্রথা যদি ভ্রষ্ট হয়, আমি নিশ্চিত সিংহলের গ্রহণ আসন্ন রাজন। সিংহলে কি এমন কোনো পণ্ডিত নেই যে সূর্যগ্রহণের সঠিক সময় বলে দিতে পারে? বলুন পুরোহিত মশাই। মন্ত্রী, আমার ভাই অত্যন্ত বড় বীর। সে যোদ্ধা, সাহসী, যোগ্য উত্তরসূরি। তবুও আজ সে সিংহাসনের নিচে অচল, কোনো তাপ-উত্তাপ নেই। কি আশ্চর্য, তাই না? যাও, গিয়ে খোঁজ নাও বিভীষণ উৎসবে প্রস্তুতি কেমন। উপতিশ্বর প্রথম সন্তান, সিংহলের উত্তরাধিকারী। ভাবতেও অবাক লাগে, আমিও আমার পিতার প্রথম সন্তান, কিন্তু ছেলে নই। তার জন্য দায়ী কে? আজই হবে আসল খেলা। দেখবো এই খেলায় কে জিতে, সূর্যগ্রহণ নাকি উপতিশ্বর সন্তান। আয়না ভেঙে যাবে যে, এরপর তো নিজের রূপ নিজেই সহ্য করতে পারবে না। কি যাতা বলিস না। যাতা আবার কি? এমনিতেই গর্ভবতী মেয়েদের রূপ খুলে যায়। তাছাড়া রাজামশাই তো তোমায় সবসময় মুগ্ধ হয়েই দেখেন। আজ মনে হচ্ছে উনি বোধহয় পাগলই হয়ে যাবেন। ঠিক তা নয়, আসলে উনি বলেন তিলক প্রদানের দিন যেন আমাকে সবচেয়ে সুন্দরী লাগে।
তাই আর কি। থাক থাক, নিজের মুখে নিজের রূপের প্রশংসা করবে নাকি? তুমি তো এমনিতেই সুন্দরী। দেখবে আজ সব ঠিকঠাক হয়ে যাবে। সেটাই তো চিন্তার রে। তিলক প্রদান, সূর্যগ্রহণ সব যেন ভালোই ভালোই হয়ে যায়। ও করে কি? ও ভেতরে নড়ছে রে। ও যেন আমাকে বলছে ও বাইরে আসতে চায়, আমাকে দেখতে চায়। সময় হয়ে গেল রে কৈরুকি। সময় তো হওয়ারই ছিল, শুধু ভয় সেই সময়টা আজকেই কেন হলো? মনে রেখো, সূর্যগ্রহণের সময় যদি তোমার সন্তানের জন্ম হয় তবে কিন্তু অনর্থ হয়ে যাবে। তুই একবার যাবি, সূর্যগ্রহণের সময়টা একবার জেনে আসবি গিয়ে? আমার যে খুব ভয় করছে রে। যাবি একবার? তোমার তো সবেতেই বেশি বেশি ভয়। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি চট করে খবরটা নিয়ে আসছি। স্বামী, শিষ্যরা সব এসে গেছে। কি হয়েছে আপনার? আমার প্রথম সন্তানের মা কেমন আছেন শুনি? খুব ভালো। বাহ, বেশ। তোমাকে আজকে ভারী সুন্দর দেখাচ্ছে। তাই বুঝি? অন্যদিন তার মানে এত সুন্দরী লাগে না? না, অন্যদিনও সুন্দর লাগে, কিন্তু আজ তো একটা বিশেষ দিন, তাই তোমাকে আজ আরো সুন্দর দেখাচ্ছে। আর তাই তো তোমার জন্য এত সুরক্ষা। সুরক্ষা? হুম। কেন? বারে, তুমি সিংহলের রানী, তার উপর এত রূপসী। গত জন্মে নিশ্চয়ই আমি কোনো পুণ্য করেছিলাম, যার জন্য তোমায় রানী হিসাবে পেয়েছি। তুমি শুধু আমার গর্ব নও, গোটা সিংহলের গর্ব। তবে এবার কিন্তু আপনার একার ভালোবাসার পাত্রী হয়ে আমি থাকছি না। আপনার ভালোবাসায় ভাগ বসানোর জন্যে অন্য আরেকজন আসছে। এই কথা তো আমি ভেবে দেখিনি। ঠিক আছে, আমি তার সঙ্গে একটা চুক্তি করব। আমি তাকে বলবো সে যেন তার মাকে সর্বদা ব্যস্ত না রাখে। আপনি বললেই সে শুনবে? সে হচ্ছে এই বংশের উত্তরাধিকারী, সিংহলের রাজপুত্র। তারও জেদ আছে। রাজপুত্র? তুমি কি করে জানলে যে আসছে সে যে একজন পুত্র সন্তান হবে? আমি জানি। পণ্ডিতরা বিচার করে বলেছেন আমাদের সন্তানের জন্মগ্রহণ হবে আজ। আজ একবার ভেবে দেখুন তো মহারাজ, আজকের মতো এই পুণ্য দিনে আমাদের সন্তানের জন্মগ্রহণ হবে। আমি শুনেছি পণ্ডিতরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, আর শুধু তারাই নন, সিংহলের সাধারণ মানুষও আলোচনা করছিলেন আজকের মতো এই পুণ্য দিনে সিংহল রাজপরিবারে যদি কোনো সন্তানের জন্মগ্রহণ হয়, সে হবে ভগবানের বিশেষ বরপ্রাপ্ত। পিতামহ বিভীষণের কৃপাদৃষ্টি ও আশীর্বাদ সর্বদা তার উপর বর্ষিত হবে। এমন একজন শিশু পুত্র না হলে হয়, সে হবে বীর, জ্ঞানী, সাহসী, দৃঢ়চেতা
শুনেও ভালো লাগলো। তোমার অনুমানটা যেন সঠিক হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। শুধু একটা দুশ্চিন্তা মনে ঘুরপাক খেতে থাকে। আজকে দিনটা যেন সফল হয়, সবকিছু যেন কুশল থাকে। স্বামী, আপনার শরীর স্বাস্থ্য সব কুশল তো? কদিন ধরে দেখছি আপনি ঠিকমতো ঘুমোচ্ছেন না, ঠিক করে আহারও করছেন না, সর্বদাই কেমন যেন চঞ্চল ভাব। কি হয়েছে আপনার? এত উতলা হবেন না মহারাজ। দেখবেন আজকের উৎসব আমাদের সন্তান সবাই সুরক্ষিত থাকবে। আমার দুশ্চিন্তা সেটা নয় রানী। আমি ভাবছি এই অবস্থায় তুমি তিলক প্রদান সম্পন্ন করতে পারবে? এত ভয় পাবেন না মহারাজ। আপনাকে তিলক পরাবো, এটা আমার পরম সৌভাগ্য। তাছাড়া কত মানুষের আশীর্বাদ নেব। ভুলে যাবেন না মহারাজ, আমি সিংহলের রানী, আপনার স্ত্রী। আমার যত কষ্টই হোক না কেন, আপনার সকল আশা আমি পূরণ করব। আমার প্রাণ দিয়ে হলেও। অমন কথা বলতে নেই রানী। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। হ্যাঁ, এই কথা সত্যি যে আমার একজন উত্তরাধিকারীর দরকার, কিন্তু সেটা তোমায় বিসর্জন দিয়ে নয়। কথা দাও রানী, লড়াই যতই কঠিন হোক না কেন, তুমি আমার সঙ্গে থাকবে। কথা দাও। কথা দিলাম মহারাজ। আমার সব কথা হারিয়ে যাচ্ছে। শরীর উচাটন, মন চঞ্চল, জীবনের প্রতি পরতে মনোসংযোগের অভাব। যেন এক সুপ্ত শক্তি ধীরে ধীরে জেগে উঠছে। আমি যতবার চেষ্টা করি আমার ধ্যানে মগ্ন হবার, ততবারই এক অদ্ভুত অনুভূতি আমারই ভেতরে আমাকে কেড়ে নিয়ে যায়। এক অপার্থিব টান, যেন কোনো কিছু আছড়ে পড়তে চাইছে পৃথিবীর বুকে। প্রলয়ঙ্কর। জানি না এসবের কি অর্থ। জানি না। বাবা, কি ব্যাপার? মহারানীর সাজ্যে দেখি এখনো শেষ হলো না। ওদিকে নবদুর্গা উৎসবের আয়োজন সম্পন্ন হয়ে গেছে। চলো এবার ওঠো। সবাই এসে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, সবাই এসে গেছে। 9 জন কুমারী, পারবে তো সবাইকে সামলাতে? পারতে তো আমাকে হবেই। আমার তো সকলের ভালোবাসা আর আশীর্বাদের প্রয়োজন আছে, আমারই ছোট্ট সোনার জন্য। সে তো তুমি এমনিতেই পাবে। তোমাকে কে না ভালোবাসে বলো? তুমি তো সকলের নয়নের মণি। আর এই মুহূর্তে গোটা সিংহলে তোমার থেকে মূল্যবান আর তো কেউ নেই। হ্যাঁ রে, কিছু খবর পেলি? কখন হবে সূর্যগ্রহণ? না,
কেউ বলতে পারলো না, কেউ জানে না। তাহলে তাহলে আবার কি? যদি জানতে তাহলে কি করতে পারতে? পারতে সময়ের পরিবর্তন করতে? আসলে কি জানো, ভগবান সবার জন্য গল্প লিখে রাখেন। সেখানে তোমারও লেখা আছে গল্প। তিনি শুধু একটার পর একটা পাতা উল্টাতে থাকেন, আর ঘটনারা ঘটতে থাকে। আমাদের শুধু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। বাবা, তুই কত বড় বড় কথা শিখেছিস রে! কি ব্যাপার বলতো? সেটা তো আমারও জিজ্ঞাসা। তুমি এখনো এখানে কেন? আজকের দিনের গুরুত্ব তুমি জানো না? নবদুর্গার আচার শেষ হলে তবেই তিলক প্রদান সম্ভব। আজ আবার সূর্যগ্রহণ। যাও, আর দেরি করো না। হ্যাঁ, আমি এক্ষুনি রানীকে নিয়ে যাচ্ছি। তিলক প্রদান সিংহলের অতি প্রাচীন একটি প্রথা। পিতামহ বিভীষণের আমল থেকে চলে আসছে। এর ওপর সিংহলের ভাগ্য নির্ভর করে। আজ তোমার হাতে সিংহলের ভাগ্য। তোমার গর্ভে সিংহলের উত্তরাধিকারী। সাবধানে যেও, কোনো অঘটন ঘটিও না। কারণ আমাদের চাহিদা অনেক বেশি, আর তোমার হাতে সময় খুব কম। বিভীষণ উৎসব শুরু হয়ে গেছে, যাও। আরে এ কি? বাবাটা ভালো করে ধোও। কাজের মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা নেই। তুমি না সিংহলের রাজবধূ? এই নবদুর্গা উৎসব পালন করা হয় দেবী দুর্গার কুমারী রূপের পুজো করে। এই 9 জন কুমারী মেয়েকে সাধারণ মেয়ের মতো নয়, দেবী দুর্গা রূপে পুজো করা হয়। এই উৎসবের আয়োজন সমস্তটাই দেবী দুর্গার উদ্দেশ্যে। হাত তো চলছেই না তোমার, তাড়াতাড়ি করো। এরপর আবার তিলক প্রদান উৎসবে যেতে হবে তোমায়। একটু পরেই সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে, আর গ্রহণ শুরু হয়ে গেলেই সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যাবে। এভাবে ফুলের ঘায়ে মূর্ছা গেলে তো চলবে না। তুমি সাধারণ গৃহবধূ নও অশিকা, তুমি সিংহলের রাজমহিষী। তোমার আচার আচরণের উপর নির্ভর করছে গোটা রাজ পরিবারের কল্যাণ না কল্যাণ। তুমি ভুলে যেও না ঐশিকা, সিংহলের সব রাজমহিষী বছরের পর বছর ধরে নিষ্ঠা ভরে পালন করে আসছে এই প্রথা। আমি আমার মাকেও দেখেছি, গর্ভবতী অবস্থায় ওই ভারী থালা এবং জল ভরা ঘট হাতে নিয়ে অক্লান্তভাবে এই প্রথা পালন করে আসতেন। এই পরিবারের বধূদের কাছে তুচ্ছ কায়িক পরিশ্রম বা যন্ত্রণার চেয়ে অনেক গুণ প্রাধান্য পায় নিয়ম নিষ্ঠা। অসাধারণ, অতুলনীয়। আমি ঠিক জানতাম যে কোনো না কোনো একটা অঘটন তুমি ঘটাবেই। এত বড় একটা পূর্ণ উৎসবে বিঘ্ন ঘটিয়ে শান্তি হলো তো তোমার? হে মা দুর্গা, কি হবে এখন? এত বড় সর্বনাশের কাজটা করতে একটু হাত কাঁপলো না তোমার? মা দুর্গার পুজো, এই নবদুর্গা উৎসব, এত বড় বিঘ্নতাতে মা দুর্গা কিছুতেই ক্ষমা করবেন না, কিছুতেই না। তাও আবার তোমার অমনোযোগিতা, অমনস্কতার কারণে। জানো না,
সমস্ত সিংহল দ্বীপ রক্ষা করেন দেবী দুর্গা। আজ যদি তোমার কারণে এ পরিবারের ওপর দেবী দুর্গার অভিশাপ নেমে আসে, কোনো অকল্যাণ হয়, তুমি মনে রেখো ঈশিকা, আমি কিন্তু কোনো মতেই তোমাকে ক্ষমা করব না। তুমি যে বংশের রাজকন্যাই হও না কেন, কুলমর্যাদা জ্ঞান তোমার একেবারেই নেই। আমার পিতৃদেব তোমাকে পছন্দ করে নিয়ে আসলেও তোমাকে আমার প্রথম দিন থেকেই ঘোরতর অপছন্দ। সেই প্রথম দিন থেকে আমি তোমার মধ্যে দেখেছি অমঙ্গলের ছায়া, যার প্রথম পদার্পণের মুহূর্ত থেকে প্রকাশ পায় শুধুই অমঙ্গলের চিহ্ন, সে অলক্ষ্মী। তুমি সত্যি সত্যি অলক্ষ্মী ঈশিকা, অলক্ষ্মী। সেই প্রথম দিন থেকে আমি তোমার মধ্যে দেখেছি অমঙ্গলের ছায়া, যার প্রথম পদার্পণের মুহূর্ত থেকে প্রকাশ পায় শুধুই অমঙ্গলের চিহ্ন,